নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী আপডেট খবরের দিকে নজর রাখছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ পালন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে এবং তার পাশাপাশি রাজধানী আগরতলার শহরের পোস্ট অফিস চৌমুহনীতেও পালন করা হয়েছে। AIMSS AIDYO এর পক্ষ থেকে এদিনে আয়োজন করা হয়েছে। বিশেষ করে কাজী নজরুল ইসলামের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে। বিভিন্ন সংগঠনের নেতৃত্ব, ছাত্র, যুব প্রতিনিধি, সংস্কৃতি প্রেমী মানুষজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্রোহী কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর নজরুল ইসলামের সাম্যবাদী, মানবতার বার্তা এবং আলোচনা করেছেন বক্তারা। তারা বলেন, বর্তমান সময়ে কাজী নজরুল ইসলামের বিভিন্ন দিক এদিন তুলে ধরেছেন। কি উঠে আসছে বিস্তারিত শুনুন। সাহিত্যিক কবি, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। সেই জন্মবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্যই আমরা এখানে ছাত্র যুব মহিলা সংগঠন AIDSO AIDYO মিলিত হয়েছি। আমরা এই মহান মনীষীকে আজকে নতুন প্রজন্মের সামনে এই মহান মনীষী সেই জীবন সংগ্রামকে তুলে ধরার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। প্রতি বছরের নেই আমরা এবারও প্রোগ্রামটি করছি। আপনারা জানেন, এই মহান মনীষী কবি কাজী নজরুল ইসলাম সেই সময়ের যে মানবতাবাদী ধারাকে উনি তুলে ধরেছিলেন ওনার লেখনীর মধ্য দিয়ে। আমরা দেখতে পাই ওনার যে সঙ্গীত, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লুপাট, এই ধরনের সঙ্গীত তৎকালীন সমাজ ব্যবস্থায় যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্বাধীনতা সংগ্রামীদের যারা জেলে ছিলেন, তারা এই সমস্ত সঙ্গীত চর্চা করে তারা উদ্বুদ্ধ হয়েছিলেন। উনি যে বলেছিলেন, হিন্দু না ও মুসলিম জিজ্ঞেসে কোনজন, বলো কাণ্ডেরই ডুবিছে মানুষ সন্তান মোরমার। এই লেখনের মধ্যে আমরা দেখতে পাই তৎকালীন সমাজ ব্যবস্থার যে সাম্প্রদায়িক বিভাজন, এই সাম্প্রদায়িক বিভাজনকে দূর করার জন্য উনি জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ওনার লেখনীতে উনি প্রতিফলিত করেছেন। ফলে এদিন AIDSO AIDYO এবং AIMSS রাজ্য কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে অনুষ্ঠান। পাশাপাশি এদিনে অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নজরুলের চিন্তাধারা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই দিনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।